রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক চিন্তা শীর্ষক সেমিনারের আয়োজন করে সোর ইউএসএ স্কুল অব লিডারশিপ। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করলে তার কৃতিত্ব নিয়ে গর্ব না করে দেশ গঠনে কাজ করা উচিত। আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার। আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব। এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো, ওই চ্যাপ্টার শেষ। ওই গল্প যদি শুরু করেন, ওই গল্পের শেষ নেই, আপনার কোনো কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। অন্য বক্তারা বলেন, মানুষের অধিকার নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের দেশে সংবাদপত্র বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিক বলেন, আমলা বলেন, সিভিল, মিলিটারি, হোয়াটএভার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সব কয়টার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। একটা ভয়ের রাজত্ব শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিলেন এবং শেখ হাসিনা মনে করেছিলেন তিনি কখনই আর যাবে না। কারণ ওই যে ওবায়দুল কাদের বলতেন যে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো আমরা আছি। সমগ্র জাতিকে 1.5 দশক ধরে অত্যাচার, তাদের বাক স্বাধীনতা থেকে সকল ধরনের সাংবিধানিক স্বাধীনতা রুদ্ধ করা, এই সবগুলোর মাধ্যমে যে ক্ষোভটা তৈরি হয়েছিল 17.5 কোটি বাংলাদেশের জনগণের ভেতরে, সেটার একটা বিস্ফোরণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান। এদিকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ফ্যাসিস্টরা একদলীয় শাসন কায়েম করতে যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল সেই অধিকার ফিরে পেতে চায় দেশের মানুষ। কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল।